رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما لا أجمعين إن شاء الله. সাউন্ড শোনা যাচ্ছে না ম্যাম? ইনশাল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার। সাউন্ড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা শুরুতে যেটা, বিসমিল্লাহ। এখানে আমরা শুরুতে যেটা আমরা দেখি, আমরা প্রথমে একটা ভার্ব দিয়ে তো শুরু করি, যেটা হচ্ছে আমরা একটা ভার্ব দিয়ে হচ্ছে শুরু করি। সে ভার্বের আমরা হচ্ছে প্রথমে যেটা দেখি একটা অ্যাকশন নেই, তাই না? আমরা হচ্ছে সবসময় একটা অ্যাকশন নেই। তো এখানে আমি যদি হুম লিখি দাল, হ, লাম, এই যে তিনটা রুট লেটার পাশাপাশি আসলে যে ইয়াটা মিন করে সেটা হচ্ছে এন্টার, মানে কোথাও একটা প্রবেশ করা মিন করে। আর এই যে এন্টার, এটা যখন কি হয় আমার পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স যখন হচ্ছে কি এটা তো আমার হচ্ছে এন্টার, মানে একটা অ্যাকশন মিন করছে, একটা অ্যাকশন, এই রুট লেটার দিয়ে অ্যাকশন মিন করছে। হুম এবং এই রুট লেটার যখন কি আমার পাস্ট টেন্স ভার্ব হবে, পাস্ট টেন্স ভার্বের ক্ষেত্রে ডিকশনারি দেখবো যে এখানে মাঝের লেটারে কি হবে। তো মাঝের লেটারে এখানে ডিকশনারিতে হচ্ছে জবর আছে। আর পাস্ট টেন্সের হচ্ছে প্রথম লেটারে সবসময় সবসময় জবর হবে। তার মানে প্রথমটা জবর, পরেরটা আমরা জবর পাইলাম। এরপরে যে লাস্টের যে বর্ণটা আছে, এই বর্ণের উপরে আমার কি, যখন এটার সাথে আমরা কি যোগ করছি, ডুয়ার যোগ করছি না? ডুয়ার যে যোগ করছি 14টা প্রোনাউন, হুম এই ডুয়ার যোগ করার কারণে, এই ডুয়ার যোগ করার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই যে লাস্টের যে বর্ণ আছে এটার উপরে হচ্ছে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে মানে হুম, একটা হচ্ছে হুম, ঠিক আছে? হুমের ক্ষেত্রে শুধুমাত্র কি এটার উপরে হুম পেশ হবে, শুধু হুমের ক্ষেত্রে পেশ হবে। এরপরে যদি আমি আরেকটু বলি, মানে হুমের ক্ষেত্রে একটা হচ্ছে আমার পেশ হবে। এরপরে দেখেন, মানে থার্ড পার্সন হুম প্লাস হচ্ছে কি হুন্না, এই দুটাই থার্ড পার্সন না? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুম তো এখানে হুমটা বাদ দিলাম, প্লুরাল, আবার কি হুম থার্ড পার্সন প্লুরাল, আর একটা আছে হুন্না। এই থার্ড পার্সন যে দুইটা প্লুরাল আছে, এই দুইটা প্লুরালের প্লুরাল বাদে বাকি যতগুলো আমার থার্ড পার্সন আছে সব ক্ষেত্রে এটার উপরে কি হবে, জবর। বুঝতে পেরেছি? হুম 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 আর এই যে হুন্না বললাম না, এই হুন্না প্লাস সেকেন্ড হুম পার্সন প্লাস ফার্স্ট পার্সন, বাকি সব ক্ষেত্রে এই লামের উপরে কোনো কিছুই হবে না। তার মানে কি কোনো কিছু, কোনো ভাওয়েল সাইন না হওয়ার অর্থ সুকুন। হুম। ঠিক আছে? এইভাবে আমার কি হ্যাঁ। লাস্টের বর্ণের উপরে কি হবে সেটা আমার ডুয়ার অনুযায়ী কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমরা যেটা দেখলাম ডুয়ার অনুযায়ী এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। এখন এই যে আমি চেঞ্জটা করলাম, চেঞ্জটা করার পরে আমাকে যে কাজটা করতে হবে এটার সাথে আমার এই যে ডুয়ার, ডুয়ারের কি আছে, একটা ফর্ম আছে। আমার 14টা যে প্রোনাউন, সেই 14টা প্রোনাউনেরই হচ্ছে আপনার ডুয়ার ফর্ম আছে। সেই ডুয়ার ফর্মটা যখন আমি কি করব, এই যে মানে আমার যে হচ্ছে এই যে অ্যাকশন, মানে যে তিনটা আছে লেটার দিয়ে যে অ্যাকশন মিন করছে, এটার সাথে আমরা যখন এই ডুয়ার ফর্মটা যোগ করব তখন আমরা কি পাবো, একটা কমপ্লিট একটা ভার্ব পাবো। কারণ অ্যারাবিকে হচ্ছে ভার্ব বলতে কি একটা অ্যাকশন, অ্যাকশনটা মানে হচ্ছে এই যে রুট লেটার, অ্যাকশন মিন করে হচ্ছে রুট লেটার। আর হচ্ছে এটার সাথে কি থাকে, টেন্স থাকে, এটার সাথে টেন্স থাকে, আর একটা হুম হচ্ছে আপনার ডুয়ার থাকে। এই তিনটার কম্বিনেশনেই হচ্ছে আমরা ভার্বটা পাই। এটা কিন্তু অ্যারাবিক ইংলিশ যেখানেই যান সেম, শুধু অ্যারাবিকে একটা জিনিসই ডিফারেন্ট, সেটা হচ্ছে এই যে রুট লেটার। এটার কিছু রুট লেটার থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে রুট লেটার আছে। মানে এই জন্য মানে অ্যারাবিকটা অনেক ফাস্ট, এবং অ্যারাবিকে কিন্তু ওয়ার্ড মেক করা যায়। মানে অ্যারাবিকে ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ড মেক করার মানে ওটা হচ্ছে একটা মানে সাইন্টিফিক ম্যাথমেটিক্যাল ফর্মুলা,
তো একটা ফর্মুলা একবার শিখে নিলে ওই সেম ফর্মুলাটা আপনার সব ক্ষেত্রে কাজে লাগবে, এই টাইপের হচ্ছে অ্যারাবিক। তো এই জন্য অ্যারাবিককে হচ্ছে মানে বলা হয় এটা একটা রেশনাল সায়েন্টিফিক লজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ। তো ইনশাল্লাহ আমরা সেটা একটু একটু করে দেখবো, এবং যেটা আমরা বলছি সায়েন্টিফিক লজিক্যাল সেটা তো একটু ক্রিটিক্যালও হবে, তাই না? তো ইনশাল্লাহ আমাদের ইন্টেনশন যেহেতু আমরা কোরআন স্টাডি করব, মানে কোরআনের মিনিংটা বোঝা, সেহেতু ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু সহজ করে দিবে, এটা তিনি প্রমিস করেছেন। কিভাবে করবেন সেটা তিনি জানেন। তবে তিনি প্রমিস করেছেন কেউ যদি আপনার কোরআন বোঝার উদ্দেশ্যে আপনার অ্যারাবিকটা শিখে, তার জন্য স্রষ্টা যেভাবেই হোক সহজ করে দিবেন। সেটা কিভাবে সহজ করবেন সেটা তিনি জানেন, এটা তার প্রমিস। ঠিক আছে। তো আমরা দেখেন, আমরা এটাতে একটু ফিরে আসি। তো আমরা এখানে দিয়ে কি মিন করছে, যেটা মিন করছে সেটা হচ্ছে এন্টার। হ্যাঁ, এবং সেটার সাথে আমি কি করছি, পাস্ট টেন্স যোগ করছি, সাথে হচ্ছে আমার ডুয়ার আনছি। তিনটার কম্বিনেশনে আমরা অ্যারাবিকে পাচ্ছি কি, ভার্ব। তো এইটার আমরা হুম কনজুগেশন, মানে কনজুগেশন এটাকে বলা হয়। মানে এটার আমরা কি করছি, যে ডুয়ার যে 14টা না, এই 14টা হুম ডুয়ারের কারণে আমার কি হচ্ছে, এই ভার্বটাকে আমরা 14 রূপে দেখি। যেহেতু ডুয়ার চেঞ্জ হচ্ছে, তাহলে ভার্বেরও তো কিছু কিছু চেঞ্জ হবে। ঠিক আছে, এবং চেঞ্জটা হয় কিসের হুম কারণে, এই ডুয়ারের কারণে। মানে একই ভার্ব, হুম রুট লেটার তো একটাই, এটাকে আমরা কি করি, এই যে কনজুগেশন বলি না। তো সেখানে হচ্ছে আমার হুম একই ভার্ব ডুয়ারের কারণে কি হচ্ছে, কিছু কিছু চেঞ্জ আসছে। সেই চেঞ্জ গুলো আমরা কি করব, দেখবো। এবং সেই চেঞ্জ গুলা কি, মানে কোন ডুয়ারের ক্ষেত্রে আসলে কিভাবে আমরা ভার্বটা লিখি, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো এখানে আমার হচ্ছে, আমি যদি প্রোনাউন দেখে নিই, প্রথমে আমি থার্ড পার্সন পিক করলাম। ঠিক আছে, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। ঠিক আছে। তো দেখেন, থার্ড পার্সনের মধ্যে কি ছিল, হুয়া ছিল না? এটা হচ্ছে আমার কি, হুম আমার ওই যে সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট কাকে বলছি, যখন কোন সেন্টেন্স যে শব্দ দিয়ে শুরু হয় তাকে কিন্তু বলা হয় সাবজেক্ট। ঠিক আছে, মানে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে সে কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট আর ডুয়ারের মধ্যে পার্থক্য আছে। সাবজেক্ট হচ্ছে যে ওয়ার্ড দিয়ে হচ্ছে আমার বাক্যটা শুরু হচ্ছে, সেটা অ্যারাবিকে বলা হচ্ছে সাবজেক্ট। যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে আর কি, সে নাউনটা হচ্ছে, নাউন অথবা প্রোনাউনটা হচ্ছে এখানে সাবজেক্ট। আর ডুয়ার হচ্ছে কি, কোন একটা অ্যাকশন আছে, সে অ্যাকশনটা যে করেছে, পারফর্মার বা অ্যাক্টর, তাকে আমরা বলছি কি, ডুয়ার। এবং ভার্ব, অ্যাকশন ভার্বের ক্ষেত্রে এখানে ডুয়ার আসবে। আর বাকি ক্ষেত্রে কি, আমরা নর্মালি যে নাউন গুলা দেখি, যে নাউন দিয়ে শুরু হয় বাক্য, সেটাতে আমরা কি বলি, সেটাকে সাবজেক্ট বলি। এই দুটো একটু পার্থক্য একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে দেখেন থার্ড পার্সনের ক্ষেত্রে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। ঠিক আছে। তো একটু প্রোনাউন গুলা লিখে নিলাম। এগুলা হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে যখন আমি নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্সের নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়, সেই হচ্ছে কি, যে প্রোনাউন, মানে বলছি না নমিনাল সেন্টেন্স শুরু হবে কি দিয়ে, নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হবে। তো সেখানে ওই যে শুরুতে যে প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে, সেই প্রোনাউনের হচ্ছে সাবজেক্ট ফর্ম হচ্ছে এগুলা। আর এগুলাই যখন কি, আপনার এই সেম প্রোনাউন গুলা যখন ভার্বে বসে, তখন কি হয়, সেটাকে আমরা কি বলছি, ভার্বে তো সাবজেক্ট হয় না। ভার্বের ক্ষেত্রে আমরা বলছি কি, ডুয়ার বা অ্যাক্টর বা পারফর্মার। তো এখানে দেখেন, আমি যখন ডুয়ার আনছি, হুয়ার হচ্ছে কোনো ডুয়ার ফর্ম নাই। ঠিক আছে, হুয়ার হচ্ছে কোনো ডুয়ার ফর্ম নাই। তো এই জন্য এটা ধরা হয় কি, হিডেন, মানে কোনো সিম্বল নাই। আর হিয়ারও নাই, হিয়ারটাও কি, হিডেন। এই দুইটা আমার হিডেন, মানে হুয়া আর হিয়া হচ্ছে হিডেন। তো এখানে দুইটাকে পার্থক্য করার জন্য দেখেন, একটাকে একটা সিম্বল দেওয়া হয়, যে এটা তো ফ্যামিনিন, তাই না? এটা হচ্ছে যে বাকি হিয়া হুম থেকে শুরু করে এইগুলো হচ্ছে আমার ফ্যামিনিন। আর উপরে যেগুলো আছে হুয়া, হুমা, হুম, এটা হচ্ছে আমার ম্যাসকুলিন। তো উপরের গুলা ম্যাসকুলিন, নিচের গুলা ফ্যামিনিন। তো দুইটা, হুয়ার ক্ষেত্রেও হিডেন, হিয়ার ক্ষেত্রেও হিডেন। তো ভার্বের ক্ষেত্রে আমরা কি বুঝবো, কোনটা হুয়ার কোনটা হিয়া, সেটা পার্থক্য করার জন্য এখানে একটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সুকুনযুক্ত তা। সুকুনযুক্ত তা অর্থ এটা ফ্যামিনিন। এটাকে কখনোই ডুয়ার বলা যাবে না, এটা হচ্ছে ফ্যামিনিন, মানে সাইন অফ আপনার হচ্ছে ফ্যামিনিন। এখানে হচ্ছে বার্নে, ওইখানে ডুয়ারটা যে আসলে একটা স্ত্রীবাচক আছে, সেটার বোঝানোর জন্য এই তাটা ব্যবহার করা হয়। তাছাড়া এটার কোনো আলাদা কোনো মিনিং নাই।
তো এখানে একটু খেয়াল করি, দেখেন হুমারও কিন্তু আছে, ডুয়ার ফর্ম আলিফ, হুমের হচ্ছে ওয়াও, হুমার হচ্ছে আলিফ, হুন্নার কি নুন জবর না। এতটুকু বুঝতে পেরেছি? হুম হ্যাঁ। এরপর আছে দেখেন আন্তা, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। ঠিক আছে? তো এখানে দেখেন এটা আমার হুম সেকেন্ড পার্সন না, সবগুলোর অর্থ কিন্তু ইউ, বুঝতে পেরেছি। হুম হুম সবগুলোর অর্থ ইউ না, কোনো পার্থক্য হুম আছে? আমরা ইংলিশে হুম শুধু ইউ বলছি, আর আরবিকে দেখেন তো একটা শব্দকে বোঝানোর জন্য আমরা 6টা শব্দ ব্যবহার করছি। এটা হুম স্পেসিফিকেশন। তো এই জন্যই মানে ট্রান্সলেশন কখনোই ল্যাঙ্গুয়েজকে রিফ্লেক্ট করে না। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন, এখানে শুরুতে যেটা আছে কি, এই যে এই পর্যন্ত হচ্ছে ম্যাসকুলিন আর বাকিগুলো হচ্ছে ফ্যামিনিন। আন্তা, আন্তুমা, আন্তুম, এই পর্যন্ত আমার ম্যাসকুলিন, বাকিগুলো হচ্ছে ফ্যামিনিন। তো এখানে আমি একটু ব্ল্যাক এখন ইউজ করি। আচ্ছা, এটার কি আমার ডুয়ার ফর্ম আছে না, এটা তো কি নাউনের সাবজেক্ট হিসেবে বসলে কোন একটা নমিনাল সেন্টেন্সে যখন সাবজেক্ট হিসেবে আসবে, সেই ক্ষেত্রে আমার এই প্রোনাউন গুলো আমরা ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসেবে। কিন্তু সেটাকে ভার্বে ব্যবহার করতে হলে আমার কি করতে হবে, ডুয়ার ফর্মে ব্যবহার করতে হবে না? তো এটার ডুয়ার হুম ফর্ম গুলো আমরা যদি একটু দেখি, ডুয়ার ফর্ম এটার মধ্যে হিডেন একটা হচ্ছে যে লাস্টে তা জবর তা আছে না, এরপরে হুম কি আছে, এরপরে হচ্ছে তুমা, রাইট। তুমা, এরপরে এই যে তুম, এই যে পরেরটা হ্যাঁ তুম, হুম, এটা একটু পরেরটা উপরে বলতে নিচে হবে আর কি, এটা একটু নিচে হবে। ঠিক আছে? এরপরে কি তুম, এরপর হচ্ছে তাজের তি, তুমা, তুন্না। ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছি? হুম তো একটু দেখেন, তুমা, তুম, তি, তুমা, তুন্না। হ্যাঁ। তো এইখানে আমরা কি করছি, আমরা ডুয়ার ফর্ম গুলো জাস্ট একটু লিখে নিচ্ছি আগে। তারপর হুম আরেকটা কি আছে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আনা, আরেকটা কি আছে নাহনু, আই আর উই, একটা ফার্স্ট মানে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো এটারই কি আছে, আমার ডুয়ার ফর্ম আছে না, ডুয়ার হুম ফর্ম হচ্ছে তাপেশ, তো এটা একটু টু ব্যতিক্রম। আর হুম নাহনুর হচ্ছে নুন আলিফ জবর না। বুঝতে পেরেছি? হুম এটার মানে হচ্ছে আই আর এটার মানে হচ্ছে উই। আচ্ছা, এখানে আমরা একটু, আমরা অন্য একটা কালার ইউজ করে আমরা হচ্ছে ভার্বটা লিখি। দেখেন তো আমরা কি করবো, এই যে ভার্বের আমরা এটা ঠিক করেছিলাম না, লাম কালিমার উপরে কি হয়, লামের উপরে কি হয় আমরা ঠিক করেছিলাম তো, এই হুন্না থেকে শুরু করে বাকি সবগুলোর উপরে লামের উপরে কিছু বসে না, তাই না? আর কি হুম এখানে হচ্ছে এই যে মানে আর কি থার্ড পার্সন প্লুরাল যে দুইটা আছে হুম আর হুন্না, এই দুইটার ক্ষেত্রে পার্থক্য, আর বাকি সবগুলার ক্ষেত্রে থার্ড পার্সনের জবর। এতটুকু কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আর একটু রাইট। উল্টাপাল্টা করে বলি, এক এক দিন এক এক ভাবে বলি, যেন আপনি মেন্টালি প্রিপারেশন নেন যে যে কোনো ভাবে আপনাকে দিলে আপনি যেন সেটা ক্যাচ করতে পারেন। কারণ একবার বুঝতে পারা মানে কি, ওটা আজীবনের জন্য ইনশাল্লাহ। আচ্ছা, আমি যদি প্রথমটা লিখি, যেখানে আমার ভার্ব হচ্ছে মানে ভার্ব হচ্ছে দাল, খ, লাম। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে কি প্রথমটার উপরে জবর হবে, পরেরটার উপরেও জবর, ফিক্সড হয়ে গেছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, এখানে দেখেন দুইটা লিখলাম, আর লামের উপরে কি হবে, এটা যেহেতু হুয়া আছে, থার্ড পার্সন হুম সিঙ্গুলার, তাহলে লামের উপর এখানে কি হবে, জবর হবে না? যাবো রাইট। হ্যাঁ। আবার কি ডুয়াল, সেটাও কি লামের উপরে জবর হবে, তাই না? যাবো হুম
আর হুম শুধুমাত্র কি হবে, এখানে একটা সুকুনযুক্ত আলিফ, এটা হচ্ছে ফাইল, এই যে ডুয়ার জব হয়ে গেছে। এরপর হুম ওয়াও আছে না, প্রথমটার উপরে হুম জবর, পরেরটার উপরেও জবর। তো ওয়াও এর কারণে কি হবে, এই যে লামের উপরে পেশ হবে না। আমি খুব বেশ হ্যাঁ। হ্যাঁ। আর এরপরে যে একটা স্পেলিং রুল, এটা কেন আমরা অনেক পরে গিয়ে ইনশাল্লাহ দেখব। এরপরে কি আছে দেখেন তো, এই যে এখানে কি আছে, এটার কি কোনো ডুয়ার ফর্ম আছে, হিয়ার, হিয়ার কোনো ডুয়ার ফর্ম নাই। এই জন্য দাল, খ, লাম, আর একটা এই যে ফ্যামিনিন বোঝানোর জন্য সুকুনযুক্ত তা। বুঝতে পেরেছি? হুম সুকুনযুক্ত তা, এই তাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে কি ফ্যামিনিন। হুম ডুয়ার হিসেবে যে কোনো মানে ডুয়ার হিসেবে কোনো সিম্বলই কিন্তু এর মধ্যে আসে নাই, তবে একটা জিনিস আসছে, ডুয়ার হিসেবে যা কিছুই আনতে পারেন কিন্তু সেটা ফ্যামিনিন হবে, সেটা হিডেন। কোনো কি সিম্বল আছে এখানে, ডুয়ারের কোনো সিম্বল আছে এই প্রথমটার না। মতো না, এই যে এটা হুম আর এটা, হুম কোনো ডুয়ারের কোনো সিম্বল নাই। তো যার কারণে কি এটা হচ্ছে ম্যাসকুলিন, কারণ এখানে ফ্যামিনিনের কোনো সাইন নাই। আর এটা ফ্যামিনিন কারণ এখানে ফ্যামিনিনের সাইন আছে সুকুনযুক্ততা। বুঝতে পেরেছি? এখন এইখানে যে কাজটা করতে হবে হুমার ক্ষেত্রে, মানে ফ্যামিনিন ডুয়াল, সেটার ক্ষেত্রে দাল জবর দা, সরি এটা সুকুন হয়ে ইয়ে হয়ে গেছে। এখানে দেখেন, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, এরপরে দেখেন যেটা আছে, এই যে তা, আগেরটায় তা ছিল না, এই হুম উপরেরটার সাথে আপনি কি করবেন, শুধু একালি টান করে দিবেন। ঠিক আছে? হুম বুঝতে পেরেছি? এরপরে দেখেন তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার কি হবে, প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর, লামের উপরে সুকুন, হুন্না থেকে বাকিগুলো সুকুন না। হ্যাঁ। এরপরে শুধু আমি কি করবো, এই যে ডুয়ারটা বসিয়ে দিব, প্রত্যেকটা সেম, প্রত্যেকটা সেম। তা, তুমা, মানে দাখাল তা, দাখাল তুমা, দাখাল তুম, হুম দাখাল তুম। তারপর কি আছে, দাখাল তি। ঠিক। হুম, দাখাল তি, দাখাল তুমা, হুম তুমা, দাখাল তুন্না, তুন্না। আর এখানে কি আছে, দাখাল তু, তু, দাখাল না। বুঝতে পেরেছি এতটুকু? হুম হুম, তাহলে আমরা কি আমাদের লেসনে ফিরে যাব? ইনশাল্লাহ। মানে এখন যে আমরা পরিশ্রমটা করছি, এটার ফ্রুটস আমরা ইনশাল্লাহ পরে গিয়ে পাবো। কারণ আমি যার কাছে শিখেছি উনি এই স্ট্র্যাটেজিটা ফলো করেছে, মানে উনি একটা কথা বলে যে আগে থেকে আমরা যদি ভার্ব গুলা প্র্যাকটিস করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যখন ভার্ব আসবে নতুন করে, তখন ওইটা আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। কারণ ভার্বটা অ্যারাবিকের সব থেকে কঠিন একটা পার্ট। আমি পাশে হোয়াইট বোর্ড নিয়েছি যেন আমরা এখানে ইনশাল্লাহ ব্যাক করতে পারি। তো আমরা এখান থেকে শুরু করি, এই যে এখান থেকেই করি। এখানে দেখেন তো, আমার মনে হয় এটা করেছিলাম। ও, 10 নম্বর পর্যন্ত করেছি, 10 10। 10 হয়ে গেছে তাই তো না? হুম হুম হ্যাঁ, এই যে মান হুয়া, ইবনু মান, হ্যাঁ পেয়েছি, এতক্ষণ খুঁজে পেয়েছি। এই যে এই প্রথম টুকটাকে খুঁজে পাচ্ছি, এইটুকু। আচ্ছা, এখানে দেখেন একটা রুলস যেটা আছে, আমরা যদি বলি এই সেন্টেন্সটাকে অ্যানালাইসিস যদি করি, ইবনু হচ্ছে, এরপরে ইবনু আছে না প্রথমে, ইবনু আছে, পরে আবার দেখেন কি আছে, মান আছে। এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে, আমার মনে হয় আমরা এই স্লাইডটার হেল্প নেই একটু, এই স্লাইডটার আমরা ইনশাল্লাহ একটু হেল্প নেই।
ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন একটু যদি খেয়াল করি যে আমার এখানে কি আছে দেখেন তো। প্রথমটা কি আছে, কিতাবু। এই যে এখানে, কিতাবু, হ্যাঁ রাইট। হ্যাঁ কিতাবু। তো নর্মালি হচ্ছে আমার হয় নাউনের লাস্টে মানে প্রপার নাউন, এবং সেটা কি মানে প্রপার নাউন বাদে, ঠিক আছে, প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন অথবা ম্যাসকুলিন প্রপার নাউন যেটাই হোক, তো হুম সেই ক্ষেত্রে হয় আলিফ লাম থাকে না হলে তানবিন থাকে, তাই তো। হুম শুরুতে আলিফ লাম থাকে, না হইলে তানবিন থাকে নর্মাল কেসে। হুম কিন্তু এখানে কি আছে দেখেন তো, কিতাবু আছে। হুম নর্মালি কি কিতাবুন হওয়ার কথা না, অথবা আল কিতাবু হওয়ার কথা, কিন্তু এখানে অ্যাবনর্মালের মতো মনে হচ্ছে না। আলিফ হুম লামও হুম নাই, আবার লাস্টে বায়ের উপরে তানবিনও নাই, কোনোটাই নাই। তো আমাদের কি এই দুইটা এই ধরনের সাইন যদি আমরা দেখি, তাহলে কি অ্যাবনর্মালিটি একটা মানে শো করে, কোনো না কোনো একটা কারণ তো অবশ্যই আছে যার কারণে এটা আসলে তানবিনও নিতে পারে নাই, আলিফ লামও নিতে পারে নাই। তো এই ক্ষেত্রে দেখেন, আমরা ওই যে পজিশনের একটা সম্পর্ক দেখেছিলাম না, যে প্রথমে আলিফ লাম না নিয়ে লাস্টে তানবিন যদি না নেয় তাহলে কি হয়, এই দুইটা নাউনের মধ্যে পজিশনের একটা ইয়া থাকে, কারণ পরের নাউনটা আবার জের নিতে হয় না, জের যুক্ত নাউন হয় না পরে নাউন আসলে। হুম যেটাকে আমরা বলছি কি, প্রথমটাকে বলছি মুদফ, পরেরটাকে বলছি মুদফ ইলাইহি। প্রথমটাকে বলছি পজেসড থিং, মানে যে জিনিসটার মালিকানা আছে আর যার মালিকানা আছে মালিকটা পরে আসছে। আর মাঝখানে কি হয়, অফ যুক্ত করি না পজিশন মিন করলে। কিন্তু এখানে দেখেন তো, আমরা পরেরটা দেখে কি কোনোভাবে বুঝতে পারছি এখানে জের আছে? এটা কিন্তু ফিক্সড। এই যে মিম জবর মা, নুনের উপরে সুকুন মান, এই মানটা ফিক্সড। এটা আপনি যদি হচ্ছে যে কোনো জায়গায় এটা প্রিপজিশনের পরে আসলেও এটা এই রূপেই থাকবে, এর রূপ কখনো চেঞ্জ হয় না। এটাকে বলে মাবনি বা হচ্ছে আপনার ফিক্সড একটা ফর্ম, ঠিক আছে, এটা কখনো কি হয় না, চেঞ্জ হয় না। এই জন্য এটা হুম যেহেতু কি আপনার গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এই মানটা কি করা যায় না, এটা হচ্ছে আসলে বলা হয় এটা পার্টিকেল অফ, মানে পার্টিকেল না, এটা ইসমু। ইসমু আপনার হচ্ছে ইয়া বলে আপনার, এটা আপনার বলে হচ্ছে নাউন অফ ইন্টারোগেশন, মানে যে নাউনটা ইউজ করে আমরা কি করি, কোশ্চেন মেক করি, ঠিক আছে, যেটার অর্থ কি হু। হ্যাঁ হ্যাঁ, এটা হুম কিন্তু হুম ইসেম, মানে ইসেম বলতে নাউন। হ্যাঁ, এটা পার্টিকেল না। পার্টিকেল হচ্ছে হামজা জবর আ, এটা হচ্ছে পার্টিকেল। আর এটা হচ্ছে নাউন। সেটা আমরা অনেক পরে গিয়ে দেখবো কেন এটা নাউন আর কেন এটা পার্টিকেল, ইনশাল্লাহ পরে দেখব। তো আপাতত একটু যদি খেয়াল করি দেখেন যে এখানে আমার কি, প্রথমটা আমার হচ্ছে ওই যে পজিশনের মতো একটা কিছু মিন করছে, পজিশনের মতো কিন্তু একটা কিছু মিন করেছে, যে আলিফ লামও নাই, তানবিনও নাই। তার মানে কি, মাঝখানে পরে যে নাউন আছে সেই নাউন, যদি পরে কোনো নাউন আসতো, নর্মাল যে নাউন মানে কোনো কিছুর নাম, তো সেই হুম ক্ষেত্রে আমরা কি বসাইতাম, সেই নাউনের লাস্টে জের হতো না, জের হতো। কিন্তু এখানে তো কি নাই, নাউন নাই, নাউনের রিপ্লেসমেন্টে একটা শব্দ আছে, যেখানে যে শব্দটা দিয়ে আসলে আমরা নাউন খোঁজার চেষ্টা করতেছি। মান মানে হু না, হুম হু হুম বলতে কি নিশ্চিত ভাবে কোনো একটা ব্যক্তি হবে, না হুম হলে হুম কোনো মানে জিন হবে, না হলে ফেরেশতা হবে, না হলে স্রষ্টা। এই চারটা জিনিসের ক্ষেত্রে তো আমরা মান ব্যবহার করি। তো এই যে আমরা যাকে খুঁজছি সে ব্যক্তিটা তো এখানে আন্য, তাই না। তো হুম হুম এখানে আমরা মানটাকে যদি রিপ্লেস করি তাহলে কিন্তু কোনো একটা নাউন, কোনো একটা নাম দিয়েই কিন্তু আমরা রিপ্লেস করবো, কোনো একটা পার্সনের নাম। তো হুম এখানে কিন্তু নামের রিপ্লেসমেন্টে আমরা কি করেছি, একটা শব্দ ব্যবহার করেছি। তো নাউন থাকলে আমার কি হতো, নিচে জের হতো। আর যেহেতু কি নাউনকে খোঁজার জন্য আমি একটা ইন্টারোগেটিভ একটা ওয়ার্ড ব্যবহার করছি, সেহেতু কি আমার সেটা কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু নাউনের জায়গা নিয়েছে। আর যেহেতু নাউনের জায়গা নিয়েছে এবং এটা কি হয় না, এটার লাস্টে হচ্ছে কি কোনো যে বর্ণটা আছে সেটার উপরে জের জবর পেশ কিছু হয় না, এটা যে কোনো জায়গায় বসাবেন আপনার একই রূপে বসাইতে হবে, এর রূপ কখনো হুম চেঞ্জ হয় না। তো এই জন্য আমরা কি করছি, এটাকে আমরা মুদাফুন ইলাইহি হিসেবে ধরে নিচ্ছি। বুঝতে পেরেছি? হুম, সরি। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে হু, আর এটা হচ্ছে কিতাবু মানে বুক, তার মানে কি বুক অফ হু।
তো আমার হচ্ছে এখানে আমি যদি আমার হচ্ছে সেন্টেন্সে ফিরে যাই, একটু যদি খেয়াল করেন, এখানে দেখেন কিভাবে বলা আছে। ইবনু মান, ওয়া মানে অ্যান্ড, ইবনু মানে হচ্ছে সান, মাঝখানে কি আছে, হু অফ হবে না, কারণ ইবনু লাস্টে তানবিন নাই, শুধু আলিফ লাম নাই, আবার পরে কি আছে, মান আছে। তো মান অর্থ হুম হচ্ছে হু, আর হুয়া মানে হচ্ছে হি। বুঝতে পেরেছি? হুম আচ্ছা, হুম তো এখানে দেখেন তো, অ্যান্ড মানে ওয়া মানে হচ্ছে অ্যান্ড, শুরুতে যেটা ছিল, হুম শুরুতে হচ্ছে আপনার ওয়া মানে হচ্ছে অ্যান্ড। হ্যাঁ, এরপরে কি আছে, ইবনু মানে সন অফ হু, এই দুইটা একসাথে না, সান অফ হু, এটা তো একসাথে করে ফেললাম, সান অফ হু। তারপরে আবার কি আছে, হি। বুঝতে পেরেছি? এরপর আনসার কিভাবে করেছে দেখেন, হুয়া মানে হচ্ছে হি, ইবনু মানে হচ্ছে সান অফ, মাঝখানে, আর পরেরটা কি, কলি দিন। শর্টে বললাম কারণ আমাদের টাইমটা শেষের দিকে তো। ম্যাম আপনি চাইলে আমি আরেকটু মানে কন্টিনিউয়েশন করতে পারি, আরেকটা লিংক দিব, না এখানেই শেষ না করবো? না ঠিক আবার আছে, আবার করবো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে কালকে ইনশাআল্লাহ ম্যাম, নেক্সট নেক্সট